সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর বানিয়াচং উপজেলার একটি আমাদের এই ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট প্রিফ প্রকল্পের আওতায় আমাদের এখানে ভাসমান বেডে কিভাবে সবজি উৎপাদন করা হয় এই বিষয়টাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে ভাসমান বেডে হাওর অঞ্চলে প্রায় 4 থেকে 5 মাস পানি থাকে। এই সময় আমাদের দেশের কৃষকরা সবসময় একটু অবসর থাকে, কাজ কাম খুব কম থাকে। ওই সময় আমাদের কৃষকরা এই ভাসমান বেডে কীভাবে পারিবারিক চাহিদা মেটানো যায়, কিভাবে সবজি উৎপাদন করা যায়, এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের এখানে লাউ, এই চমৎকার একটি লাউ, এটা একটা বিষমুক্ত সবজি উৎপাদন, যেখানে কোনো সময়ই এই কীটনাশক প্রয়োগ করা হয় না। পানির উপরে সবসময় এই যে আমাদের স্যাক্স ফেরেমন ফাঁদ এবং নিচে কচুরিপানা দিয়ে আমাদেরকে ফসল উৎপাদন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে বানিয়াচং 10 নং সুবিদপুর ইউনিয়নের আতিকুরা ব্লকের এখানে আমাদের হবিগঞ্জ বানিয়াচংয়ের রাস্তার পাশেই আমাদের এই আতিকুরা স্কুল। এখানেই আমাদের এই প্রকল্পের একটি ভাসমান প্রকল্পের একটি চমৎকার একটি ব্যাড হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ব্যাডের মধ্যে আমাদের ডাটা শাক হয়েছে। আমাদের এই চমৎকার বেডটি কারিগরি সহযোগিতা করেছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হাশেম রাফে। ওনার চমৎকার একটি বেড। এখান থেকে এটা হচ্ছে ডাটা। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের লাল শাক। পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমাদের এই ভাসমান প্রকল্পের যে এই ধরনের প্রযুক্তি আমাদের পুষ্টির চাহিদা এবং বিষমুক্ত সবজি উৎপাদন করার জন্য চমৎকার একটি আইডিয়া। তারপর দেখতে পাচ্ছেন পুঁই শাক। এখান থেকে পুঁই শাক কর্তন করে তারপর আবার বেড়ে যায়, এই হচ্ছে আমাদের পুঁই শাক। তারপর হচ্ছে আমাদের এই যে নন ক্রিপার সবজি, সেটা হচ্ছে আমাদের পুঁই শাক। তারপর হচ্ছে এই কলমি শাক। সেই কলমি শাকটা চমৎকার, দেখলেই মনে হয় যেন এই কাঁচা এই কলমি শাক হিসাবে খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের কলমি শাক। তো আজকে এই কারিগরি যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হাশেম রাফে, আমরা এখন আবু হাশেম রাফেনের বক্তব্য শুনব। আমাদের মাঝে উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হাশেম রাফে। আচ্ছা, আপনি বলেন যে এই প্রকল্পের আন্ডারে আপনি ভাসমান সবজি উৎপাদন করেছেন, এই বিষয়টা কৃষকটা কিভাবে নিচ্ছে? ধন্যবাদ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহোদয়কে। আমরা এখানে আছি বানিয়াচং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সুবিদপুর ইউনিয়নে সুবিদপুর ব্লকের আতুকুরা গ্রামে হাওরের পাশে বেষ্টিত অনেক কুচুরিপানা স্তূপযুক্ত জায়গা, যেখানে 5 থেকে 6 মাস পানি থাকে। এখানে সেই পানির মধ্যে কুচুরিপানা দ্বারা কৃষকরা আমাদের কৃষি ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের কৃষি বিভাগের প্রযুক্তিরা সম্প্রসারণের লক্ষ্যে কীভাবে ব্যাট প্রস্তুত করতে হয় কৃষকরা নিজে হাতে কলমে আমরা এখানে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করেছি এবং কৃষকরা নিজে ব্যাটগুলো প্রস্তুত করেছে ভাসমান বেডের সবজি আবাদের লক্ষ্যে, পারিবারিক চাহিদা মেটানোর লক্ষ্যে, বিষমুক্ত সবজি আবাদের লক্ষ্যে। কৃষকরা নিজ হাতে এখানে নিজে আমাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে ব্যাটটা প্রস্তুত করতে হয়, একটা ব্যাটে কী সবজি দিতে হয়, কোন সময় দিতে হয়, সেই দৃষ্টিকোণে আপনারা বাস্তব ভিডিও দেখতে পাচ্ছেন। সেখানে আমরা কলমি শাক আছে, এখানে 3টা ব্যাটে একই বেডে কলমি শাক কিন্তু 3টা পাশাপাশি আছে। তারপর পুঁই শাক, তারপর লাল শাক, ডাঁটা শাক, লাউ, মাছা। এই বিষয়টা মানে এই প্রযুক্তিটা তো ওই এলাকার মধ্যে প্রথম। মানে আপনি এই প্রযুক্তিটা কৃষকে এই বেডগুলো দেখার পর, চমৎকার বেডগুলো দেখার পর তাদের আগ্রহ কি বেড়েছে মনে করেন? কৃষি বিভাগে এই কার্যক্রমটা দেখে তারা চমৎকারভাবে এটা কৃষকরা মনে স্বতঃস্ফূর্তভাবে এরা উৎফুল্লভাবে এই প্রযুক্তিটা গ্রহণ করেছে এবং এই কৃষক পর্যায়ে এই প্রযুক্তিটা যে মানে সাশ্রয়ী একটা প্রযুক্তি, সেই ভাসমান বেডে কুচুরিপানা দ্বারা সবজি আবাদ করা যায়, এটা নতুন তারা শিখে ফেলছে। এখন পর্যায়ক্রমে আমাদের এটা দেখে তারা এখন পরবর্তী সময় যেখানে মজার জায়গা আছে, কুচুরিপানা স্তূপ জায়গা আছে, সেখানে তারা ভাসমান বেডের সবজি চাষ আবাদের কার্যক্রমটা তারা করবে। সেই হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমাদের মধ্যে
এই আমাদের অত্র উপজেলায় কর্মরত উপসহকারী উদ্ভিদ সংরক্ষক কর্মকর্তা জনাব অলোক কুমার চন্দ্র সাহেবকে কিছু বলার জন্য সম্মানিত অনুরোধ viewers, জানাচ্ছি। এই আমাদের যে ভাসমান বেডে আমাদের এই প্রযুক্তি একটি পারিবারিক পুষ্টি চাহিদার জন্য এবং পারিবারিক আমাদের শাক এবং সবজি পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই 3টা এবং 5টা বেড যদি আপনার থাকে তাহলে এটা পূরণ করা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা বিষমুক্ত সবজি উৎপাদন, পাশাপাশি এই যে আমাদের কচুরিপানা, সেই কচুরিপানাটাও কিন্তু আবার এক সময়ে জৈব সার হিসাবে কাজ করে। আমাদের জৈব সার হিসাবে আমাদের কৃষকরা এখানে কাজ করতে পারে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই যে ভাসমান বেড়ে সবজি উৎপাদনের সফলতা কামনা করে এবং আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর বানিয়াচুংয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক কৃষকদের।